আচ্ছা, তো যেটা বলছিলাম তাহলে এই প্রবলেম গুলো আমাদের সলভ করতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে পেজটাকে ঢেলে সাজাতে হবে। আর হলো কোনো কপিরাইট, কোনো ভিডিও, কোনো মিউজিক দেওয়া ভিডিও রাখা যাবে না। আর এই যে কোনো ওরকম ধরনের কোনো ছবি বা অন্য জায়গা থেকে কপি করে আনছেন এমন কোনো কিছু থাকলে পেজ থেকে এগুলো সব একদম ডিলিট করে ঢেলে সাজাতে হবে। ঠিক আছে। আর এই প্রোফাইল পিক, কভার পিক এগুলো চেঞ্জ করতে হবে। আর এই যে পেজ নামটা যেটা দিচ্ছেন, যদি মনে করেন এটাই ঠিক আছে বা এটাই রাখবেন তাহলে এটাই রাখতে পারেন। বাট এইগুলা চেঞ্জ করতে হবে। ওইগুলা রাখলে আপনি মনিটাইজেশন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে, তাহলে এই পেজটা দেখলাম আমরা। তারপরের পেজ আমরা দেখি। তারপরের পেজ কি আছে? আর কি আছে? আচ্ছা, ফারজানা আপু, আমার পেজটা দেখি। এই যে দেখেন, উনি একটা ছবি দিছে এখানে, হ্যাঁ। এই ছবিটা মানে আপনার নিচে পড়ে গেছে, যার জন্য দেখা যাচ্ছে না। এখন ধরেন এমন একটা ছবি দিল, আমি চিন্তা করবো আরে এই মানুষটা তো মানে তার কোনো ইয়েই নাই, সেন্সই নেই। সে এইভাবে ফারজানা আপু, প্লিজ ডোন্ট মাইন্ড, মানে এমনি বলতেছি। তো এই যে ছবিটা দিল, এটা কি দেখা যায়? চশমার অর্ধেক, মুখেও অর্ধেক দেখা যায় না, ঠিক আছে। কিন্তু ছবিটা এমন ভাবে দিতে হবে এই জায়গাটা জুড়ে, আগেও বলছি, এই জায়গাটা জুড়ে। আর এই সিনারিটা যদি এইদিকে থাকতো তাহলে কিন্তু ধরেন উনি ওইদিকে তাকায় আছে, হ্যাঁ। এইভাবে ছবিটা দিলে অনেক মানে সুন্দর দেখা যেত। সবকিছুর একটা রুচি আছে। এই প্রোফাইল পিকটা দিছেন, এটা দূর থেকে আপনাকে কিন্তু ওইভাবে মানে চেনা যাবে না। একটা হাফ পিক দিবেন। হ্যাঁ, হাফ একটা, ওই যে আপনার প্রোফাইল পিকটা যেরকম ইয়েতে দেখলাম, এই ঠিক এরকম একটা পিক দিবেন, তবে সদ্য তুলে। ঠিক আছে। আপনি কিন্তু আবার এই প্রোফাইলে আছে এরকম কোন পিক আপনার আইডিতে আছে, ওই পিক আইনা এখানে বসাই দিয়ে না। একদম এখন যেমন আছে সুন্দর করে একটা হাফ পিক তুলবেন, যেন অডিয়েন্স দেখলে মোটামুটি মানে আকৃষ্ট হয় বা মানে দেখলে ভালো লাগে এরকম। আচ্ছা, এরপরে আসেন, কাভার চেঞ্জ করতে হবে, প্রোফাইল পিক চেঞ্জ করতে হবে। আর এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। এরপরে হচ্ছে ইমেল আইডি, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো অ্যাড করতে হবে। হ্যাঁ, আপনার প্রোফাইলটা ঢেলে সাজাতে হবে। এই যে অ্যাবাউটে যাবেন, কি কি অসম্পূর্ণ এগুলা মানে আপনার দেখাবে। ঠিক আছে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এইগুলা দিছেন, এটা সম্ভবত আপনি নিজে মানে অ্যাড করে দিছেন, মানে কাজ করে দিছেন কোনো ইয়ে থেকে। এটা কিন্তু এটা আমার নিজে হ্যাঁ, এডিট করে দেওয়া। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আপনার এই যে যে ইটা, এটা ঈদ মোবারকের একটা ইয়ে দিছি। হ্যাঁ, এটা আপনি কোথাও থেকে ডাউনলোড করছেন, গুগল থেকে বা ফেসবুক হ্যাঁ, থেকে। গুগল থেকে ডাউনলোড করে তারপরে হ্যাঁ, আমার ছবি অ্যাড এইটা দিছি এখানে। এটা কপিরাইট খাবেন। ঠিক আছে। এইগুলা মানে আনা যাবে না, মানে ফেসবুক থেকে বা ওই যে গুগল থেকে আপনার কোনো কিছু কপি করা যাবে না। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এগুলা ডিলিট করবো। এরপরে এইটা ভিডিও দিচ্ছেন, এটার মধ্যে কি হ্যাঁ, এটা আপনার অরিজিনাল ভিডিও, হ্যাঁ, এটা রাখতে পারেন। হুম এটার হুম মধ্যে কোনো মিউজিক ভিডিও ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু না। এটা রাখতে পারবেন না। এটা আপনি কপিরাইট খাবেন। মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর হচ্ছে এটা, এই যে এটাও আপনার ডিলিট করতে হবে। মোট কথা আপু, আপনি যা ভিডিও দিবেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি দিতে পারবেন না, কপিরাইট খাবেন। আপনি মনিটাইজেশন পাবেন না, আর পাইলেও যে আমার ইউটিউব চ্যানেলের মতো আবার অফ করে দিবে। কোনো লাভ হবে না, শুধু শুধু কষ্ট করতেছেন, সময় নষ্ট করতেছেন। ঠিক আছে। মোটামুটি আপনার খুব বেশি পোস্ট নাই, এগুলা যদি কেটে আপনি মোটামুটি এইভাবে কাজ শুরু করেন, তাহলে মোটামুটি আপনার পেজ দেখবেন যে অনেক ভালো রিচ করবে বা ই করবে, আপনার পেজটা উঠবে কিন্তু, হ্যাঁ। আপনার পেজটা উঠবে এই জন্য বললাম, কারণ এই পেজটা খুব বেশি এখনো আপনি করেন নাই। এই ভিডিওগুলো কেটে দিবেন, এটাও কাটবেন। আর হচ্ছে পেজটা ঢেলে সাজাবেন, অ্যাড্রেস দিবেন। এই আর কাভার পিকটা, প্রোফাইল পিকটা মানে ই করবেন। এই কাজগুলো করে কালকে তো ক্লাস নাই, কালকে কি বার? কালকে বুধবার না? বৃহস্পতিবার। হ্যাঁ। বৃহস্পতিবার। আচ্ছা, কালকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। হ্যাঁ, কালকে বৃহস্পতিবার শুক্রবার 2 দিন সময় পাচ্ছেন। শনিবারে আবার ক্লাস হবে। তো এই 2 দিনের মধ্যে আপনার পেজটা ঢেলে সাজাবেন।
2 দিনের মধ্যে আমি আপনার পেজটা, আমি আপনাদের দেখবো আপনারা কতটুকু সিরিয়াস আসলে কাজ করার জন্য। 2 দিনে মিনিমাম 5টা করে ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, 5টা ভিডিও কন্টেন্ট আপলোড করবেন। ঠিক আছে? প্রত্যেকের পেজে যেন 5টা করে ভিডিও আমি পাই। এবং কি পেজটা ঢেলে সাজাইছেন, অ্যাড্রেস, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ এগুলা দিছেন, কাভার দিছেন, প্রোফাইল দিছেন, যেভাবে মানে দিতে বলছি সেভাবে। এই যে আমি যে আমার পেজটা দেখাইছি, ঠিক এরকম হাফে একটা পিকচার দিবেন। ঠিক আছে? যেন একদম আপনাকে বিপ্লব সহজেই ভাই, সহজেই চিনা যায়। ঠিক আছে? যে কেউ আপনাকে সহজেই চিনতে পারে, ওরে এটা তো বিপ্লব আমাদের ভাই একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমি এত মানে আমি তো আসলে ভিডিও এত করি না। আমি ভিডিও করাটা তো বেশি করি না, যে আমার যে সারাদিন 5টা ভিডিও করতে বললেন আপনি, আমি কি ভিডিও করব সারাদিনে 5টা? আমি তো ভিডিও করি না। ওগুলা হয়তো বা টুকটাক 2 একবার বেড়াইতে গেছি, একটু ভিডিও করা, তাছাড়া তো আমি এভাবে ভিডিও করি না। আপু, যে কোনো বিষয় নিয়ে আপনি ধরেন এতক্ষণ কি বললাম, যে কোনো বিষয় নিয়ে আপনি যেই রিলেটেড কাজটা সবচেয়ে বেশি পছন্দ করেন, ভালো লাগে, বা মানে আপনার জানা আছে, সেই বিষয় সম্পর্কে আপনি মনে করেন ভিডিও কন্টেন্ট তৈরি করবেন। আপনার পেজ তুলতে হলে ভিডিওর বিকল্প নাই আপু। আপনি যদি পেজ নিয়ে কাজ করতে চান, তাহলে ভিডিওর বিকল্প নাই। ঠিক আছে? আর যদি বলেন যে না ভাইয়া আমি ভিডিও টিডিও তৈরি করতে পারবো না, কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলো আমার মানে দ্বারা হবে না, আমাকে অন্য কোনো কিছু মানে দেখান, তাহলে আপনি ওই যে amazon.com এর যখন ক্লাস দেখাবো, ওই জায়গায় যায়া তখন মনে করেন ওখান থেকে লিঙ্ক কপি মানে ক্রিয়েট করে আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। সেই ওয়েবসাইটে সেই লিঙ্কগুলো এনে ওখানে পাবলিক পোস্ট করে, ওই আপনার কি বলে ওয়েবসাইটটা আবার গুগলে আপনার এসইও করতে হবে। এসইও করে সারা দুনিয়া ছড়াইতে হবে। ওই লিঙ্ক থেকে ঢুকে যত প্রোডাক্ট মানে কিনবে, ওইটার উপরে একটা কমিশন আপনার অ্যাকাউন্টে মানে একদম স্বয়ংক্রিয়ভাবে মানে চলে যাবে। ধরেন একটা কথার কথা, আপনি ফ্রিজ মানে সেল করছেন, ফ্রিজটার প্রাইস হচ্ছে ধরেন 1 লাখ টাকা, 10% কমিশন আপনারা দিবে মানে 10,000 টাকা আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে মানে যোগ হয়ে যাবে। তো এইভাবে আপনি সারা 252টা কান্ট্রিতে আপনার ছড়াইতে হবে। ঠিক আছে? ওই প্রোডাক্টের লিঙ্কটা। তো ওই লিঙ্কে যতজনে টাচ হুম। করে মানে বাই করবে, কিনবে, ওইটার উপরে আপনি কমিশন পাবেন। ওইটা বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক বা ফাইবারে আপনি কাজ শিখতে হবে। এই, তাহলে আপনি কোন রিলেটেড কাজ শিখবেন? ওয়েবসাইট ডিজাইন যদি শিখেন, তাহলে এই যে ওয়েবসাইট ডিজাইন কাজ নিতে হবে আপনাকে, একটা ওয়েবসাইট ডিজাইন করে দিবেন। কোডিং শিখতে হবে, প্রোগ্রামিং আমি তো শিখতে হবে, এগুলো আমি আপনার তো দ্বারা প্রথমে ফ্রিল্যান্স সম্ভব না। মার্কেটিংটা শিখতে চাচ্ছি, তাই না? আমি তো ফ্রিল্যান্স প্রথমে ফ্রিল্যান্স মার্কেটিং, মার্কেটিংটা শিখতে চাই। এক্স্যাক্টলি এইটাই আপনাকে শিখাচ্ছি। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর অন্যতম একটা অংশ, অন্যতম। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুকটা হচ্ছে প্রাণ। ফেসবুকটা হচ্ছে কি প্রাণ বর্তমানে। ফেসবুক মার্কেট প্লেসের মতো বড় মার্কেট প্লেস এখন পর্যন্ত তৈরি হয়নি। ঠিক আছে? তো এই ফেসবুক মার্কেটিং এ যদি আপনি শিখতে পারেন, আপনার এখান থেকে বললাম তো একটা পেজ থেকে যে আর্নিংটা আপনার আসবে, সেই আর্নিংটা আপনি অন্য কোথাও মানে ওইভাবে করতে পারবেন না। আপনি দেখেন হাজার লাখ লাখ মানুষ ফেসবুক পেজে কাজ করতেছে, মহিলারা, গৃহিণীরা, হ্যাঁ কত জনে আপনার ফেসবুক পেজ কাজ করতেছে, ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছে। তো আপনি যদি বলেন যে ভাইয়া আমি তো এটা পারবো না, তাহলে মনে করেন আপনাকে ওই যে বললাম, আপনি ওই সমস্ত কাজগুলো মানে করতে হবে। এখন ওগুলা করতে গেলে দেখবেন যে ওগুলা আরো কঠিন। তখন বলবেন ভাইয়া এটা তো আমি যে কোনো বিষয় নিয়ে মনে করেন একটু বক বক কইরা একটা ভিডিও তৈরি কইরা মনে করেন ছাইড়া দিলেই আমার হইতো। ওখানে তো এই প্রোগ্রামিং, কোডিং, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জিকিউরি, পাইথন, হ্যাঁ রবি ল্যাঙ্গুয়েজ, এগুলা শিখতে শিখতে আপনি বলবেন আমার এই বয়সে এসে বুঝি আমি এখন এইগুলা শিখতে যাব, আর এইগুলা আমার মাথায় ধরবে ওই সিএস কি বলে আপনার এই যারা সিএসসি পড়ে বা বিএসসি পড়ে, ওই রিলেটেড আপনার মনে করেন ওগুলা প্রোগ্রামিংটা হচ্ছে আচ্ছা আহ, ভাইয়া, আমি ওই একটা কথা রিলেটেড। বলি তাহলে। এই যে পেজ পেজ যেটা শিখাচ্ছেন, পেজে যে ভিডিও দিব, করব, ফ্রিল্যান্সিং কি এইটাই?
এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ। আপনাকে একটা কাজ দিবে, হ্যাঁ, ধরেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে। আচ্ছা, পেজটা আমার দেখতে হ্যাঁ পাচ্ছেন? আমার স্ক্রিনটা দেখতে হ্যাঁ পাচ্ছেন? দেখতে হ্যাঁ পাচ্ছেন? ওকে। হ্যাঁ। আপনাকে একটু বুঝাই, আপনাদেরকে আসলে বুঝা ছাড়া মানে কাজ শিখানো যাবে না। কারণ আপনাদের যেভাবে বলবো আপনারা বুঝতে পারতেছে সেভাবে করবেন না। কেন করবেন না? আপনাদের কিছু বিষয় আগের বেসের স্টুডেন্টদেরও ছিল এরকম। আপ ফাইবার ফাইবার এই দেখেন, এটা হলো ফ্রিল্যান্সিং ফাইবার মার্কেট প্লেস। ঠিক আছে? এই ফাইবার মার্কেট প্লেসে আমি এখানে লিখলাম সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ধরেন আপনি কাজ করবেন। ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যেমন ওনার প্রোফাইলটাই আমি ঢুকি, দেখেন এখানে কি কি আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার মার্কেটিং এ। ফেসবুকটা প্রথম, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে এই যে টুইটার, তারপরে হচ্ছে টিকটক, লিঙ্কডইন, তারপরে এই গুগল অ্যাডসেন্স। তো এইগুলা মনে করেন আপনাকে বলবে একটা পেজ ক্রিয়েট করে আমাকে 100 কে ফলোয়ার মানে করে দেন। ঠিক আছে? 100 কে ফলোয়ার বা একটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ওটাই 100 কে ফলোয়ার আপনি করে দেন। ঠিক আছে? আপনাকে আমি $1000 দিব। যেমন ধরেন এই যে দেখেন $60। ঠিক আছে? এইখানে দেখেন এই যে ওনার আচ্ছা, এটা দেখি। আমি একটু ইন্টারফেয়ার করি, আমি একটু ইন্টারফেয়ার করি হুম, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি আমার পেজটা যখন রিচ হবে আমি এই পেজটাকে কি মানে আরেকজনকে দিয়ে দিতে পারবো এরকম কিছু? হ্যাঁ, আপনি ওইটা সেল করতে পারবেন, অথবা আপনি সেল করার দরকার নাই তো, আপনার পেজের মধ্যে আপনি যে কোনো কারণে মানে মার্কেটিং করতে পারবেন। ধরেন ধরেন আপনি একটা কাজ করলেন, একটা কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানের হুম মার্কেটার হিসেবে কাজ করবেন। তো বললেন যে ভাইয়া আমার এই যে পেজ, ওই যে দেখেন না অনেকে আপনার সেলিব্রিটিরা তাদের পেজ থেকে ধরেন একটা হুম প্রতিষ্ঠানকে মনে করেন করে সাজেস্ট করেন যে এই প্রতিষ্ঠানের মানে খুব ভালো এই, পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়, লেহেঙ্গা পাওয়া যায়, বা কসমেটিক্স পাওয়া যায়, বা এই প্রোডাক্টটা পাওয়া যায়। হুম আপনারা এই প্রতিষ্ঠানে হুম এসে মানে করতে পারেন, হ্যাঁ, যোগাযোগ করতে পারেন, বা এই প্রোডাক্টটা মানে কিনতে পারেন। তো আপনি বা অনেকে দেখা যায় যে ওই প্রতিষ্ঠানে যায় তার নিজের পেজ থেকে লাইভ করে ব্র্যান্ড প্রমোট করা যাকে ব্র্যান্ডিং বলে। করা, ব্র্যান্ডিং করা যেটাকে বলে। ঠিক আছে? হুম তখন আপনি আপনার পেজ থেকে ব্র্যান্ডিং করতে পারবেন। ঠিক আছে? এরপরে ধরেন একটা আচ্ছা হসপিটাল বা অর্গানাইজেশন, সেটার ধরেন একটা জাস্ট ডায়াগনস্টিক সেন্টারের কথা বলি। ধরেন একটা ডায়াগনস্টিক সেন্টারে কোন ডাক্তার কখন আসে, হ্যাঁ, কি কি রুগী দেখে, হ্যাঁ, কিভাবে কি করে, হুম এই সব কিছু আপনার পেজ থেকে মনে করেন তুলে ধরলেন, তাদের সাথে একটা কন্ট্যাক্ট করলেন। ভাইয়া আপনাদের পুরা মাসের আমি মার্কেটিং করব আমার পেজ থেকে, আপনারা আমাকে মানে $10,000 দিবেন, জাস্ট ফর এক্সাম্পল, বা $20,000 দিবেন। ঠিক আছে? তো আপনার ধরেন মনে হুম করেন পেজের মধ্যে 2 লাখ 3 লাখ 5 লাখ মনে করেন ফলোয়ার আছে। এখন আপনি যেটাই ছাড়েন 5 লাখ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো গেলে তখন সে চিন্তা করলো যে আপনার ইয়েতে মানে 5 লাখ ফলোয়ার আছে, ওই প্রতিষ্ঠানের ম্যানেজারের চিন্তা করবে না খুব ভালো তো মার্কেটিং হবে, হ্যাঁ। তো আপনি তো 1 মাস করলেন, ওইটা দেখা গেল যে ওই ডায়াগনস্টিক সেন্টারে অনেক রোগী মনে করেন বেড়ে গেল, হ্যাঁ, এবং খুব ভালো রেসপন্স পাচ্ছে। তখন তারাই বলবে যে আপু আপনি মানে কাজ করেন, হ্যাঁ, সমস্যা নাই, আপনি যা চান তাই দিব। ঠিক আছে? তখন আপনি বললেন ভাইয়া তাহলে আমাকে আপনি 30,000 দিতে হবে, বা 40,000 দিতে হবে, 50,000 দিতে হবে। তখন এরকম আপনি আরো 4টা 5টা প্রতিষ্ঠানের মার্কেটার হিসেবে কাজ করতে পারেন। তো 20,000 টাকা করে 5টা প্রতিষ্ঠানের যদি মার্কেটার হিসেবে কাজ করেন, 5 20 1 লাখ টাকা আর্নিং আসতেছে। আপনি ঘরে বসে থেকে জাস্ট করবেন কি, এই তাদের মনে করেন পোস্ট গুলো ইগুলা ইনফরমেশন গুলো আপনাকে মেইল করে দিবে বা হোয়াটসঅ্যাপে দিবে। আপনি হুম একটু ডিজাইন করে ওগুলা আপনার পেজ থেকে থ্রু করবেন। দ্যাটস ইট। এই হুম। হচ্ছে আপনার কাজ। বুঝতে এই হলো একটা বুঝতে পারছি। পলিসি।
এই হলো একটা পলিসি আপনার আর্নিং আসার জন্য। এবার আসেন, সেকেন্ড হচ্ছে আপনার পেজ থেকে আপনি নিজে কিছু মনে করেন কোনো প্রোডাক্ট ব্র্যান্ডিং করতেছেন। হ্যাঁ, ওইটা করলেন আপনার প্রতিষ্ঠান ব্র্যান্ডিং। এখন আপনি নিজে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন। জাস্ট ফর এক্সাম্পল ধরেন এই যে কি শুরুর দিনে আমি বলছি আমি ল্যাপটপ সেল করব। তো এই ল্যাপটপ মনে করেন আপনি সেল করবেন, বা গাড়ি সেল করবেন, বা বিমান সেল করবেন, বা উড়োজাহাজ সেল করবেন। আপনি ওইটাই আপনার পেজ থেকে মানে পোস্টে দিয়ে হুম যাচ্ছেন, ওইটা সম্পর্কে ইন ডিটেল সব কিছু বর্ণনা দিচ্ছেন, বা লাইভ করতেছেন, বা ওইটা নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করে মানে আপলোড করতেছেন। এইভাবে যখন আপনি কি করবেন, অনর্গল যখন মনে করেন ভিডিও আপলোড করতে থাকবেন, তখন আপনার কিন্তু এটা রিচ পাবে, এটা ছড়াবে, মানুষ দেখবে এবং কি বিশ্বাস করবে যে হ্যাঁ আপনি এই বিষয়টা নিয়ে কাজ করেন। ধরেন আপনি বিএমডাব্লিউ গাড়ি সেল করেন, হ্যাঁ, বা ওই ল্যান্ড প্রপার্টিজ নিয়ে কাজ করেন, হুম হ্যাঁ, হুম 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 এই হুম। ধরনের মনে করেন এইগুলা দিতে পারেন। তখন আপনি দেখা যাবে যে মানুষ আপনার সাথে কমিউনিকেট করবে যে এই ফ্ল্যাটটা আমি নিবো আপু, কত টাকা ই পড়বে। এইরকম দেখবেন যে ডেভেলপার কোম্পানিদের হয়ে আপনি কাজ করতে পারেন। আপু, ব্যবসা করতে হলে বুদ্ধি লাগে, বুঝছেন? এখন আর ইনভেস্ট লাগে না, পুঁজি লাগে না। এই যে উবার বলেন, পাঠাও বলেন, এই সমস্ত ইয়ের একটা গাড়িও নাই। মানুষের গাড়ি দিয়ে ওরা কোটি কোটি টাকা ব্যবসা করে নিচ্ছে, ঠিক না আপু? তো হুম। আপনি মোট কথা হচ্ছে বুদ্ধি খাটাতে হবে। এই বুদ্ধিটাই হলো টাকা। হ্যাঁ, আর সততা, বিশ্বাস, এগুলো হচ্ছে মানুষের পুঁজি। টাকা লাগে না ব্যবসা করতে এখন, বুদ্ধি লাগে। অনলাইন প্ল্যাটফর্মে মানুষ শুধু আপনার আইডিয়া জেনারেট করে কোটি কোটি টাকা আর্নিং করতেছে, বুঝছেন? তো এই একটা ফেসবুক পেজ আপনার সবকিছু নিয়ে কাজ করতে হবে না। যে বিষয়টা আপনার ভালো লাগবে সেই বিষয়টা নিয়েই আপনি মানে কাজ করেন। একটা বিষয় নিয়ে আপনি মানে আগান, দুনিয়ার সবকিছু নিয়ে পারবেন না। ফেসবুক পেজ নিয়ে আগান, নয়তো ইউটিউব চ্যানেলে কাজ করতে পারেন, বা আচ্ছা, ইনস্টাগ্রামে আরেকটা কাজ কথা করতে পারেন, জিজ্ঞাসা বা করি। ওই alibaba.com বা অ্যামাজন বা ফাইবার, যে কোনো একটা সাইট নিয়ে আপনাকে অগ্রসর হতে হবে। হ্যাঁ, বলুন। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আমি আমার পেজে ধরেন যে কখনো কিছু রান্নার ভিডিও দিলাম, ক্লিপ দিলাম, আবার কখনো মনে করেন আমি কোথাও ঘুরতে গেলাম সেখানকার ঘোরার কিছু ক্লিপ দিলাম। এগুলো দিলে কি প্রবলেম হবে? মানে আহ, হয় আমাকে না না রান্নাটাই না দিতে হবে, না 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 হলে না আমাকে ঘোরাঘুরিটাই দিতে হবে, হ্যাঁ, আমি এরকম বুঝতে কিছু? পারছি। না, আমি বুঝতে পারছি আপনি যে কোনো একটা বিষয়কে মানে সাবজেক্ট করে নিতে হবে। হ্যাঁ, আপনি দিতে পারেন, ঘুরতে গেছেন ভালো একটা লোকেশন বা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কন্টিনিউয়াসলি আপনার অডিয়েন্স যেন বুঝে আপনি কি নিয়ে কাজ করেন, ঠিক আছে? আপনি কি স্পেশালাইজড। এখন ডাক্তারে যদি শুরু করে মানে ওই যে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তাহলে তো বুঝতে ইঞ্জিনিয়ার ভাতে পেরেছি। মরবে। এখন আপনার ব্যাকগ্রাউন্ড হইলো মেডিকেল নিয়ে, হ্যাঁ, আপনি নাক কান গলা নিয়ে কাজ করেন, আপনি যদি কিডনি বিশেষজ্ঞ আবার দেন, তখন তো মানে চিন্তা করবে আপনি আসলে কোনটা করেন। আপনার কাছে মানুষ যে আসবে কি জন্য মানে আসবে, কোন বিষয়টা পরিচিতি পাবেন আপনি, বা আপনাকে মানে মানুষের জানবে, এই বিষয়গুলা মানে নিশ্চিত করতে হবে অডিয়েন্সকে। তখন যায় আপনাকে সেই এক স্পেশালাইজড হিসেবে কাউন্ট করবে মানুষ, বা আপনার পেজটা ফলো করবে। ঠিক আছে, আমি ধরেন এই যে আইটি নিয়ে কাজ করি, আমার এলাকা, আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই জানে আমি আইটি নিয়ে কাজ করি। এক হিসেবে আমাকে দেখলেই মানুষে বুঝে যে আমি আইটি প্রফেশনাল। হ্যাঁ, ইভেন কি এখন জানে ফ্রিল্যান্সার হিসেবে, এবং কি ফ্রিল্যান্সিং শিখে সেই হিসেবে জানে। তো এখন আমি যদি মানে অন্য কোনো কিছু নিয়ে কাজ করা শুরু করি, হ্যাঁ, তাহলে কি মানুষে বলবে যে এ আসলে করেটা কি। হ্যাঁ, তো দেখা যাবে আমি একাধিক বিষয় করে কোনোটাই আমি আগাতে পারবো না। আপনি কোথাও ঘুরতে গেছেন, যদি এরকম কন্টিনিউ ঘোরাটা আপনার কাজ হয়ে থাকে, অনেকে আছে ব্লগ করে, হ্যাঁ, মানে ওই যে টুরিস্ট ব্লগ করে। তো হ্যাঁ, মনে, হ্যাঁ, আমি কিন্তু পেজটা ওই জন্যই খুলছি যে হ্যাঁ, আমি ঘুরতে এখন যাব, বেড়াবো, ওই ভিডিও কিছু করব, তারপর হ্যাঁ কিছু ওইটা, মাঝে মাঝে রান্নার ভিডিও থাকবে, এরকম আর কি। এখন এইটা এই জন্যই খোলা দুইটা আমার পেজটা। দুইটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনি দুইটা সাবজেক্ট যদি নিয়মিত ভিডিও মানে কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে দিতে পারেন, সমস্যা নাই। তবে ফেসবুক বা ইউটিউব চ্যানেল যেটা মানে সাজেস্ট করে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করেন, বুঝতে পারছেন?
একটা বিষয় নিয়ে কাজ করেন, হুম। এইটা সাজেস্ট করেন। তো আপনি মানে দিতে পারেন, কোথাও ঘুরতে গেছেন, ভালো কিছু ছবি তুলে দিলেন, ভিডিও করে দিলেন, দিতে পারেন। কিন্তু মেইনলি আপনাকে ফোকাস দিতে হবে যে কোনো একটা ব্যাপারে। যে আপনি ঘোরাঘুরিটাকে ফোকাস দিবেন, তো হবে না। আচ্ছা, তো এখন মোট কথা হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে আপু, এটাই। আর ভিডিও কন্টেন্ট মনে করেন আপনি অনর্গল কথা বলতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা বিষয় সম্পর্ক নিয়ে আপনি নিজে খুঁজে বাই করবেন কোন সাবজেক্টটা নিয়ে আপনি মানে কথা ভালো বলতে পারবেন বা ভালো তথ্য দিতে পারবেন বা ভালো করতে পারবেন, ঠিক আছে। এটা আপনাকে বেছে নিতে হবে। যেমন আমি আইটি বিষয়ে অনেক মনে করেন ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবো এবং করব, ঠিক আছে। কিন্তু আমাকে যদি পলিটিক্স বিষয়ে মানে আমাকে করে দেয়, আমি কিন্তু কিছুই তেমন বলতে পারবো না। তারপরে যদি আমাকে বলে যে ওই যে আম, কোরআন হাদিস সম্পর্কে মানে দাও, হ্যাঁ, পারবো না। যদি আমাকে বলে যে ওই যে খেলাধুলা বা হয়তো কিছু পারবো কিন্তু ওইভাবে পারবো না। তো যার যেটা ভালো লাগে, আমার যদি বলে গান গাও, হ্যাঁ আমি গান কিছু গাইতে পারবো, বা ওরকম প্রফেশনাল সিঙ্গারের মতো না হলেও খুব বেশি খারাপ হবে না। কিন্তু বলো যদি কবিতা আবৃত্তি করো, খুব ভালো পারবো না। তো যে যেটা ভালো পারে তাকে সেটাই মানে করা উচিত। এবার আপনি বুঝে নিবেন যে আপনার কোনটা মানে ভালো করতে পারবেন। তো এই পেজগুলা মানে সাজিয়ে চেষ্টা করবেন প্রত্যেকে এই 2 দিনে মিনিমাম 5টা, 6টা করলে ভালো, ভেরি গুড। আর 5টা করলে গুড। আর যদি 5টার নিচে করেন তাহলে মানে ভালো না। যদি পারেন তাহলে মানে করেন, হ্যাঁ, ভিডিও গুলো তৈরি করে আপলোড করে দিন। এটা আসলে কিছু লাগে না। জাস্ট মোবাইলটা সেলফি মোডে মানে সামনে রেখে বা একটা স্ট্যান্ড যদি মানে কিনেন সবাই, সবচেয়ে ভালো হয়। মানে টেবিলের উপরে দাঁড় করিয়ে জাস্ট মানে সামনের দিকে তাকিয়ে মানে ওই বিষয়টা নিয়ে কথা বলতাম, ঠিক আছে। দেখবেন যে 3 4 5 মিনিটের একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে আপলোড দিয়ে দিলেন, বাস হয়ে গেল। সর্বোচ্চ ধরেন 10 15 20 মিনিট লাগবে। এত কোনো কিছু করার দরকার নাই। মোটামুটি একটু মানে যেন মানুষ আপনাকে দেখে বাই করে মোটামুটি হয়। আবার এমন না যে মানে কথার কথা বলতেছে, কাউকে মেনশন করে বলতেছে না, পাগল ছাগলের মতো মানে চলে আসলাম, মানে একটা তৈরি করতে বলছে মানে কইরা দিয়া ছাইড়া দিলাম, নিজের দায়িত্ব শেষে, এরকম না। আপনাকে আন্তরিকতা ভালোবাসা দিয়ে করতে হবে, যেন অডিয়েন্স আসলে দেখার ইচ্ছা হয়। গোসল করে তারপরে মনে করেন রেডি হয়ে মানে একটু বসলেন, বসে মনে করেন 2 3টা ভিডিও কন্টেন্ট তৈরি করে ফেললেন। প্রথমে দরকার একটু নোট রাখলেন কোন কোন বিষয়টা নিয়ে কোন ভিডিওটা বানাবেন, এইভাবে ইনফরমেশন গুলো একটু নোট করে রাখলেন। বাস, তারপরে মনে করেন কথাগুলো বললেন, বললে মনে করেন এইভাবে ভিডিও ছাড়তে থাকেন। বিশ্বাস করেন, আপনি 6 মাস ভিডিও ছাড়েন, যদি আপনার এই জড়তা তো কাটবেই, আপনার বাচন ভঙ্গি অনেক ভালো হবে। আপনার দেখবেন যে হুট করে ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে, আপনার পেজটা ধমধম উপরে উঠে গেছে। আর এর মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে পেজটা প্রমোট করতে হবে, 2 একটা ভিডিও বুস্ট করতে হবে। এই জন্য আপনাদের খুব বেশি টাকা খরচ হবে না। সর্বোচ্চ হয়তো 2 3 হাজার টাকা মনে করেন খরচ হইতে পারে, একবারে না। ধরেন প্রথমে করলেন $10, এরপরে করলেন আবার $10, এরপরে করলেন আবার $10। তো এইভাবে মনে করেন 2 4 5 হাজার টাকা নাইলে খরচ করলেন পেজটার জন্য। তারপরে দেখেন আউটপুটটা কি আসে, ঠিক আছে। দেখবেন যে অনেক ভালো একটা পর্যায়ে উঠে যাবে ইনশাল্লাহ। তো আজকে হোমওয়ার্ক হলো এইটাই, এই পেজ গ্রুপে আপনাদের পেজ গুলা পুরা যেরকম ভাবে বললাম এইভাবে সেট আপ করে তারপরে লিঙ্ক গুলা আবার একটু সাবমিট করবেন, ঠিক আছে। অথবা লিঙ্ক তো সাবমিট করছেন, যারা করেন নাই তারা করবেন, আর যারা করছেন তাদের এটার কাজ করবেন, লিঙ্ক দেওয়ার দরকার নাই, এখান থেকে আমরা দেখে নিতে পারবো যারা করছেন। শুধু নিজের পেজে ঢুইকা পেজটা ভালোভাবে সেট আপ করবেন, ঠিক আছে। আর যা যা ছবি টবি কভার প্রোফাইল বললাম এগুলো দিবেন, ভিডিও গুলো আপলোড করবেন। কি পারা যাবে? কাজ কিন্তু খুবই সিম্পল। এটুকু তো মানে সময় দিতেই হবে বা ভাইয়া কষ্ট পারবো করতেই হবে। ভাইয়া, পারবো ইনশাল্লাহ। কে পারবেন, নাম বলেন। আমি মিলি ভাইয়া। ওকে, মিলিয়া আপু পারবে, দেখা যাবে কথা রাখি কিনা। আচ্ছা, তারপরে লাবণী আপু পারবেন। দেখা যাক পারি কিনা। দেখা যাক পারি চেষ্টা কিনা। করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। রাফি, কাজী রাফি আপু ভালো পারবে আমি জানি, ঠিক আছে। তারপরে এই যে সজীব পারবে, তারপরে জল ভাই সবচেয়ে ভালো পারবে, রোমানা আপুও পারবে। আর সানজু আপু, উনি 24 ঘন্টার জন্য ওনার আইডি বোধহয়
করে দিছে। আচ্ছা, ওই 24 ঘন্টা পরে আবার ইয়ে হলে আপনি মানে করেন, আপনি ভিডিও গুলো করে ফেলেন আর পিক গুলা তুলে ফেলেন। আর যখন মানে ওই যে আইডিটা ই হবে, জি হ্যাঁ, ভাইয়া। তখন আপনি পেজটা খুলে জি। ধামাধাম মনে করেন সেট আপ করে ফেলবেন। আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই হুম। জানাবেন। ঠিক আছে? আমি আমার যে সর্বোচ্চ জি ভাই। সহযোগিতা আপনাকে করব। আপনি অনেক আন্তরিক আমি জানি। ঠিক আছে? এখানে সবচেয়ে অনেকেই ভালো আন্তরিক। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, কোনো ইতস্ততা বোধ করবেন না। ইনশাল্লাহ গ্রুপে জানাবেন, দেখা যাবে আপনার সমস্যাটা সলভ করে করলাম, আপনার দেখা দেখি আরেকজনেরটাও সলভ হয়ে গেল। হ্যাঁ, তাহলে ভালো হয়। ইন্ডিভিজুয়ালি ওই যদি ইনবক্সে দেন তাহলে ওখানে আপনাকে বললে ওই সমস্যাটাই আরেকজনে ফেস করতেছে, দেখা যায় যে তাকে আবার আবার মানে ওই আপনাকে যা যা বলছি যা যা করাইছি তাকেও তা তা করাইতে হবে। তো এতে করে মানে ডাবল ট্রিপল মানে সময় টাইম লস হবে। তো এই কারণে বলি গ্রুপে মানে জানায়েন, তাহলে সবার উপকার হবে। তো ঠিক আছে, আজকে এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট শনিবারে দেখা যাবে কার কি পারফরমেন্স, কে কতটুকু আন্তরিক বা কাজ করতে পারে, সময় দেয়, এফোর্ট দেয়, এটাতে প্রমাণ হবে। আর যদি কারো মনে হয় যে না আমি এগুলো পারবো না বা এই এত মানে কিছু করা আমার পক্ষে সম্ভব না, তাহলে ভাই আপনি কাজ করবেন কি নিয়ে ওইটা আমারে বললেন, যে আমি এই কাজ কইরা মানে আমি নিজের এস্টাবলিশ করতে চাই, তাহলে ডিজিটাল মার্কেটিং আপনার দ্বারা হবে না। আর গ্রাফিক্স ডিজাইন বা ওই যে ওয়েব ডিজাইন বা অ্যাপস ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্টে গেলে আপনি মানে চোখে সর্ষে ফুল দেখবেন। এইটার মতো সহজ আর কোনোটার মধ্যেই পাবেন না। চ্যালেঞ্জ। তো ঠিক আছে, সবাই ভালো ভাইয়া, থাকবেন। হুম। ভাইয়া সময় যদি থাকে আমার পেজটা একটু দেখে দিলে মানে কিছু কি কি অ্যাড করতে হবে যদি একটু দেখে দিতেন। আপনার পেজ দেখি নাই। আপনি কি আহ পেজ গ্রুপে দিছেন? পেজ গ্রুপে জি দেন নাই তো? গ্রুপে দিয়েছিলাম। কই সে দিছেন? পেজ গ্রুপ বলতে আমি তো বুঝতে পারলাম না আসলে কোথায় বুঝতে দিতে পারেন হবে নাই? সেজন্য। আল্লাহ, কি বলেন! এই যে দেখেন মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে পেজ গ্রুপ লিংক দিছি। ঠিক আছে? এই আচ্ছা। যে পেজ গ্রুপ লিংক দিছি সেখানে বলছে এই গ্রুপটা, এই যে এখন যে ওপেন করা আছে, এই যে পেইড কোর্স ব্যাচ 3, এই যে দেখেন আপনার কাভার পিক, এই কাভার পিক, এই যে ওনারা সবাই অ্যাড হয়েছে, আপনি বোধহয় অ্যাড হন নাই। এই পেজ উম, গ্রুপে অ্যাড হবেন, হইয়া এখানে জি। আপনার ইটা দিতে হবে। হ্যাঁ, তার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতাম, যদি পেজ আপনি লিংক। ফ্রি থাকেন। পরে বলছি। আচ্ছা, তো এই আপনি এখানে গ্রুপ পাবেন। হ্যাঁ, আপনি এই গ্রুপটা পাবেন, এই যে পেজ গ্রুপটা, অথবা এটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এখানে, এখানে জয়েন হ্যাঁ ভাই করবেন। আবার একটু দিয়ে দেন। এই যে গ্রুপে দিয়ে দিচ্ছে আবার, হ্যাঁ, পেজ গ্রুপ লিঙ্ক। আচ্ছা। এই যে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো এখানে আপনি অ্যাড হয়ে ওই রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাকসেপ্ট করে নিব। ওখানে আপনি এই যে যারা এখানে আপনার এই যে আহ, কি বলে হোমওয়ার্ক সাবমিট করছে, ঠিক এইভাবে হোমওয়ার্ক মানে সাবমিট করে দিবেন। হ্যাঁ, লিখবেন এই যে হোমওয়ার্ক ক্লাস 1, হ্যাঁ, এইভাবে লিখে আপনি সাবমিট করবেন। এই যে দেখেন আমি লিখছি এই যে করে, জি ভাইয়া আমিও হ্যাঁ, এই যে জয়েনিং রিকোয়েস্ট হোমওয়ার্ক, দিয়ে দিচ্ছি ভাইয়া। এই যে হোমওয়ার্ক। আচ্ছা, আমাদের আর বেশিক্ষণ হয়তো ক্লাস করতে পারবো না, আজকের মতো এখানেই শেষ। আর আপনারা অবশ্যই হোমওয়ার্ক গুলো করবেন, আর যাইবা যেভাবে বললাম সেভাবে করেন প্লিজ। বেশি সময় লাগবে না বা বেশি কষ্টও হবে না, দেখবেন আশা করি ইনশাল্লাহ আমার কথা মতো কাজ করেন ভালো কিছু করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।